ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, কোরআন হলো আল্লাহ তাআলার প্রেরিত সংবিধান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কথা হবে কোরআন থেকে। কোরআন থেকে যদি কথা বলি তাহলে আশা করি আমাদের কারোর সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু এটা কার কোরআন? কোরআনটা কার? আল্লাহ। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন হলো আল্লাহর কিতাব। এই জন্য আমি আপনাদের খেদমতে জাস্ট কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করব, একটু মনোযোগ দিবেন। এখানে আমরা বসেছি কিছু হাত পাথেও নেওয়ার জন্য, এমন কিছু আমরা এখানে জানবো যেগুলো আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। শুনলাম চলে গেলাম তো কাম হলো না, তো এজন্য যা কিছু শুনবো অল্প হোক, সেগুলো যেন আমরা আমাদের হৃদয়ঙ্গম করতে পারি, মনে যেন রাখতে পারি, আমলিয়াত জিন্দেগিতে বাস্তবে সেগুলো প্রতিফলিত করতে পারি। এই মন মানসিকতা নিয়ে শুনতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম এই কোরআনুল কারীমটা কেমন কিতাব দেখেন। ছোট্ট একটা আমি উদাহরণ দেই। আমাদের দেশে প্রাইমারি স্কুল আছে না, এগুলোতে মাঝে মাঝে পরিদর্শনের জন্য আসে। এক পরিদর্শক এসেছে সেই বগুড়া থেকে, এসে বলছে যে আমি তোমাদের এই স্কুলে আসলাম, সময় লাগছে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। সে এখন ছাত্রদেরকে, ক্লাস 5-এর ছাত্রদেরকে বলছে যে বগুড়া থেকে তোমাদের স্কুলে আসতে আমার সময় লাগছে 30 মিনিট, তাহলে বলো তো দেখি আমার বয়স কত? আমার বয়স কত? তাহলে মিনিটের সাথে বয়সের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। স্কুলে কিন্তু সব ধরনের ছাত্র থাকে, ভালো মন্দ খারাপ। একটা ছাত্র আছে বেতালা, মানে তার তাল ঠিক নেই, তাল ঠিক নাই। মাস্টার ক্লাস করে ওই বেঞ্চের নিচে বসে থাকে, এর নাম বেতালা ছাত্র। 1 নম্বর ছাত্র উত্তর দিতে পারে না, মন খারাপ। 2 নম্বর পারে না, মাস্টার মশাই তো মন খারাপ। যদি না পারে তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এবার ওই বেতালা ছাত্র বেঞ্চের নিচ থেকে মাথা বের করে দিয়ে বলছে, স্যার কোনো সমস্যা নাই, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। স্যার এই মগাটা কয় কি রে, একটা পড়া পারে নাই, এ নাকি আবার এই ইন্সপেক্টরের উত্তর দিবে। তো ছাত্র বলতে, স্যার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পড়া লাগে না, আউট জ্ঞান লাগে, আউট নলেজ লাগে। তো তুমি দাও, উত্তর দাও। এবার প্রশ্ন করছে কি, বয়স কত? এই বেতালা ছাত্রটা হাতে কাগজ কলম নিয়ে কিছুখানি আঁকাআঁকি করছে, অঙ্ক করতেছে। অঙ্ক করার পর বলছে, স্যার আপনার বয়স 40 বছর। আপনার বয়স কত? 40 বছর। পরিদর্শক বলছে, এই অঙ্ক করতে একটা সূত্র লাগে, আমার বয়স 40 হোক 60 হোক, কোন সূত্র দিয়ে তো অঙ্ক করলি আমাকে একটু জানায় দে। এবার বেতালা ছাত্র বলছে যে ইন্সপেক্টর সাহেব, পরিদর্শক সাহেব, আমার বাড়িতে আমার ভাই আছে, সে হলো আধা পাগল, বয়স 20 বছর। বয়স কয় বছর? আপনি যে বললেন যে বগুড়া থেকে তোমাদের স্কুলে আসতে সময় লাগছে 30 মিনিট, তো আমার বোঝা গেছে যে আপনি হলেন ফুল পাগল। হাফ পাগলের বয়স যদি 20 বছর হয়, ফুল পাগলের বয়স কত হবে জোরে কোন? 40 বছর। তা আমি বলতে যাচ্ছি, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে যারা চলাচল করে, তাদের বিরুদ্ধে যারা লাগে, এরা হলো হয় হাফ পাগল, না হলে ফুল পাগল। কথা বলেন ঠিক কি না? অতএব বাংলাদেশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে সিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এরা হলো বেতাল। এই জন্য বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে আওয়াজ শুনতে হবে, আলোচনা শুনতে হবে, কারণ কোরআন হলো মহাপবিত্র আল কোরআন। তো দেখি কোরআন কি বলে। কোরআনের পরিচয় আমরা জানি না। কোরআনের পরিচয় যদি জানতাম তাহলে আমরা বারবার কোরআনের কাছেই ফিরে আসতাম। এবার আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো তো দেখি, আজকের এই মাহফিলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে, সমস্ত ওলামায়ে কেরাম মিলিয়া যদি তাফসীর করা শুরু করে কোরআনের, কোরআন বলো তো দেখি, তোমাকে প্রশ্ন করি, এই তাফসীর কি কখনো শেষ করতে পারবে কিনা? কোরআন এবার জবাব দিচ্ছে, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাতু কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিলেন, দুনিয়াতে যত গাছ আছে সবগুলি গাছ যদি কলম বানানো হয়, আর যত নদী আছে এই সমস্ত নদীর সাথে 7টি মহাসাগর আছে, আর যত খালবিল আছে, পুকুর পুষ্করণী আছে, এই সবগুলির পানি যদি কালিতে রূপান্তরিত করা হয়, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এটা হলো কালামুল্লাহ শরীফ। এবার আমি কোরআনকে বললাম, কোরআন তুমি এমন একটা কিতাব, যেই কিতাবকে নাজিল করতে চেয়েছিল আল্লাহ পাক আসমানের উপরে, সেখান থেকে সিদ্ধান্তকে পরিহার করে প্রত্যাখ্যান করে পাহাড়ের উপরে, সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কোরআন নাজিল করিল। তো ওই পাহাড় আসমান জমিনের কি অবস্থা হলো আর মানুষের কি অবস্থা হলো তুমি একটু জানায় দাও। কোরআন উত্তর দিতে পারে কিনা বলেন? কোরআন এবার উত্তর দিচ্ছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমা জাহুলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের উপরে যখন কোরআন নাজিল করলাম, আসমানটাও অস্বীকার করলো, জমিনটাও অস্বীকার করলো, বলল মাওলা তোমার এই কোরআনের ভারত তো আমি ওজন সহ্য করতে পারবো না। এরপরে আমি সৃষ্টির সেরা মানুষের উপরে নাজিল করলাম, এই মানুষটা বড় জালিম হয়ে গেল, বড় অকৃতজ্ঞ হয়ে গেল। আমি প্রশ্ন করতে চাই, আজ এই দুনিয়াতে মানুষ সব কিছু পাঠ করে কিন্তু কোরআন পড়ে না, আছে না নাই বলেন? লেনিন পড়ে, লেনিনের রচনা পড়ে, কার্ল মার্ক্সের রচনা পড়ে, রবীন্দ্রনাথের রচনা পড়ে, নজরুলের রচনা পড়ে, হুমায়ুনের রচনা পড়ে, কিন্তু কোরআন খুলে দেখার সুযোগ হয় না, এরকম আছে নাকি বলেন? এই জন্য কোরআন পড়তে হবে। এবার আমি কোরআনকে বললাম, আজকের সভাপতি সাহেব মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক, মনে করেন আর কি আওয়ামী লীগের লোক, উনি যদি বলেন আমি হলাম আওয়ামী লীগের লোক, আমার মসজিদের মাহফিল 1 টন গম দিতে হবে, উনি যদি আওয়ামী লীগের একানিষ্ঠ কর্মী হয় তাহলে দল তাকে গম দিবে কিনা বলেন? দল তাকে গম দিবে কিনা? অবশ্যই দিবে, যদি একানিষ্ঠ কর্মী হয়। আমি এবার কোরআনকে বললাম, কোরআন আমি যদি তোমার একানিষ্ঠ কর্মী হই, তোমার খালেস বাহিনী যদি আমি হয়ে যাই কোনো কাহিনী ছাড়া, তাহলে তুমি আমাকে কি পুরস্কার দিবা? জানতে ইচ্ছা হয় কিনা বলেন? এবার কোরআন বলছে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কোরআন বলছেন আল্লাহর পক্ষ থেকে এই কোরআনকে প্রেরণ করা হয়েছে। এই কোরআনের যারা অনুসরণ করবে, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে থাকবে না কোনো ভয় আর টেনশন। আল্লাহ তাআলা তাদেরকে দিবেন বানাবে জান্নাতি মেহমান, আর তাদের জন্য খেদমত করতে থাকবে জান্নাতের হুরার গেলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার, আছে কিনা বলেন? আজকে আমাদের আরো আফসোস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের ধারক বাহকের সাথে আমাদের সম্পর্ক নাই। আছে সম্পর্ক, যত সম্পর্ক সব টিভি সিরিয়ালের সাথে, নাটকের সাথে। এই যুবক ভাইদেরকে যদি বলা হয় বলো তো দেখি 10টা সাহাবীর নাম বলো, বলতে পারে না। যদি বলা হয় 10টি নায়কের নাম বলো, একাধারে কোনো বিরতিহীন সে বলে দিবে। এরকম আছে কিনা বলেন? কারণ কি? কারণ হলো এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। এজন্য কোরআন কেন নাজিল করা হয়েছে? কোরআনটা এসেছে কেন? আমরা মনে করি কোরআন এসেছে ফু দেওয়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, কোরআন এসেছে একটু মিলাদ পড়ার জন্য, কোরআন এসেছে একটু নামাজ পড়ানোর জন্য। নামাজ, ঝাড়ফুঁক ইত্যাদির জন্য কোরআনের 30 পড়ার দরকার নাই, শুধু শেষের 5 পৃষ্ঠায় যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? এত বড় কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন
এই কোরআনকে আমি রাসূলের উপরে নাজিল করেছি লিতুখরিজান নাসা, মানুষকে বের করব, লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসব, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআন মানবে অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবে, শয়তানের পথ থেকে আলোর পথে চলে যাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতি মানুষ হয়ে যাবে। এই জন্য কোরআন নাজিল করেছে। আর কোরআনটা যদি আমরা বুঝতাম, কোরআন আমরা পড়ি কিন্তু বুঝি না কোরআনে আল্লাহ পাক কি বলে। এই জন্য আল্লাহ পাক বারবার ডেকে বলছেন ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাগাল মিন মুদ্দাকির। আসো কি কেউ কোরআনকে তোমরা বুঝে পড়বে, কোরআনকে বুঝে পড়বে? আসো কি কেউ কোরআনকে বুঝবে? আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। কিন্তু আমরা যদি কোরআন পড়তে যাই, কয় হুজুর বয়স হয়ে গেছে, মুখে ভিড়ে না, আছে নাকি বলে? অথচ ওই মানুষটা যদি একটা গান শোনে, বারবার শোনার পরে ওই গানটা সে মুখস্থ করে ফেলে দেয়। এরকম আছে না বলেন? এই কোরআনটা যদি আমরা বুঝতাম, যেরকম কোরআন বুঝেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম কোরআন বুঝেছে। আল্লাহ রসুলের জামানায় দুইটা ওমর ছিল। একটা হলো ওমর ইবনুল হিশাম, আবু জেহেলের নাম ওমর ইবনুল হিশাম। আরেকটি হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম আরো সাঙ্গ বাহিনী সহ মিটিং বসেছে। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মিটিং বসার পরে আবু জেহেল এবার ঘোষণা দিল, কে আছে রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল্লাটা নিয়ে আসতে পারবে? মক্কার কোন যুবকের সাহস হয় না, এত বড় ব্যক্তির কাল্লা কে নিয়ে আসবে? একবার ওমর দাঁড়িয়ে গেল। ওমর বলল, নেতাজি আমি মুহাম্মাদের কাল্লা আনতে সক্ষম। এবার ওমর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাল্লা নেওয়ার জন্য। রাস্তার মধ্যে তার বন্ধু যাকে দেখা হয়ে গেল, একজন ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু বলছে, ওমর কোথায় যাও? ওমর বলছে, বন্ধুকে এই মক্কার ভূমিতে লাত উজ্জা মানাত ও হবল মূর্তি পূজার বিরুদ্ধকারী মুহাম্মাদের কাল্লা আনতে যাই। বন্ধু বলে, ওমর ভালো কথা, যাচ্ছ যাও। তুমি কি বাড়ির খবর নিয়েছো? তোমার বোন আর ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। কি খবর দিলা তুমি আমায়? আমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা তো হতে পারে না। ওমর পটটা এবার পরিবর্তন করে ভাই আর বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওই সময় যখন দরজায় লক করেছে, লক করার সময় দেখে তারা যেন কি গুনগুন গুনগুন করে আওয়াজ করে পড়ে, কোরআন শরীফ পড়তেছিল। ওমর এবার দরজা খুলে, যখন তার বোন দরজা খুলে দিল, বোন দরজা খুলে দেওয়ার পরে মারধর শুরু করে দিয়েছে। বারবার আঘাতের পর আঘাত করতে 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 বোনের মাথা থেকে কপাল থেকে রক্ত ফিনফিন দিয়ে বের হয়ে গেছে। মানুষ যত শক্তিশালী হোক না কেন, তার অন্তর যদি রক্ত দেখে, তাও আবার নিজের বোনের রক্ত। দিলটা পাথরময় হলেও দিলটা নরম হয়ে যায়। ওমর বলছে, বোন বলো তো দেখি, সত্যি করে বলো তুমি কি পড়ো? ওমরের বোন জবাব দেয়, ভাই রে, তোমার পিতার, আমার পিতা খাত্তাবের রক্ত তোমার ভেতরে প্রবাহিত, আমি তার মেয়ে, আমার ভেতরেও তার রক্ত প্রবাহিত। তুমি যদি মারতে মারতে আমার জীবনটা শেষ করে দাও, তবু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কতটুকু ঈমান তাদের মজবুত ছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বোন আমাকে একটু শোনাও, তুমি কি পড়ো শোনাও না। এবার বোন বলল, না রে ভাই, এটা এমন একটা কিতাব যে কিতাব অপবিত্র অবস্থায় পড়া যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, টাচ করা যায় না। যাও যাও, তুমি পবিত্র হাসো, আমি তোমাকে আমার প্রভুর কালাম পড়তে দিব। এবার ওমর পবিত্র হয়ে আসলেন। আসার পরে সূরা তাহা পড়লেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এরকম ভাবে পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আমি তোমার রব, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আয়াতের ভিতরে যখন আসলো ইন্নানি নিশ্চয় আনাল্লাহ আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে কেউ নাকি বলেন? জান দেওয়ার মালিক কে? জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না, সন্তান দেওয়ার মালিক খাজা বাবা। ইয়া খাজা মুঝে এক औलाद দে, ইয়া খাজা মুঝে হুকুমাত দে। না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইবাদতের মালিক ও আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। এ কথায় আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, হে ওমর আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাবুদুনি তুমি আমারই ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি এবং আমি আল্লাহর শরণার্থেই নামাজ পড়ো। এই একটা আয়াত তার দিলের ভিতরে বসে গেছে। এই একটা আয়াত বুঝে ফেলেছে, বুঝে ফেলার জন্য বলছে বোনরে আর দেরি নয়, নিয়ে চলো মুহাম্মাদের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই একটা আয়াত বুঝেছি। আর আমরা পাবলিকেরা দিনে 17 রাকাত নামাজ পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে হে আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনারও ইবাদত করি, মসজিদের ভিতরে পড়ি, কিন্তু গিয়ে কি করি? মানুষের অন্যায় করি, করি না? মানুষের অন্যায় করি, জমির আল ঠেলি, জমির আল ঠেলি, আরেকজন মানুষের কষ্ট দেয়, আরেকজন মানুষের টাকাটা মেরে খায়। হতে পারে না, মানে কোরআন বোঝেনি, কোরআন বোঝেনি। কোরআন যদি বুঝতো তো একটা আয়াত তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ বিহামদি। কোরআন এটি এমন একটা কিতাব যেটা মুমিনের জন্য শেফা। আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনের শেফার জন্য। মুমিনের আধ্যাত্মিক রোগ, হৃদয়ের রোগ সহ জিসমানি রোগটাও আমি ভালো করে দিতে পারি কিনা বলেন? এজন্যই তো দেখতাম আগের যুগে যখন মানুষ অসুস্থ হয়ে যেত, বাড়ির পাশে ইমাম সাহেবের কাছে গিয়া পানি পড়া নিত না, কি বলেন? আর এখন আমরা কোরআনকে বিশ্বাস করি না। এই জন্য বলতেছিলাম কোরআনটা মানুষের শুধু শারীরিক আধ্যাত্মিক নয়, শারীরিক রোগেরও চিকিৎসা। এই সম্প্রতিকালে ঘটে যাওয়া পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানের লাহোরের একটা হাসপাতালে একজন যুবক, নাম হলো তার হাফিজ। কি নাম বলেন? হাফিজ নামক যুবক লাহোরের হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আইসিইউতে রাখা হয়েছে। ঘন্টায় 150 বার হার্টটা ব্লক হয়ে গেছে। 150 বার কোনো মানুষের হার্ট যদি ব্লক হয়ে যায় ওই মানুষ বাঁচতে পারে না। অপারেশনের জন্য যখন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তাররা পরামর্শ করে বলে এই রোগী তো কখনো বাঁচানো যায় না। চিকিৎসা বিজ্ঞানে কোনোদিন শুনি নাই মানুষ ঘন্টায় 160 বার হার্ট ব্লক হয়ে গেলে বাঁচতে পারে। ঠিক আছে, চিকিৎসা আমরা শুরু করি। এবার ডাক্তাররা পরামর্শক্রমে ওই রোগীর চিকিৎসা করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। তার ডাক্তার হলো জাবেদ। ডাক্তারের নাম কি? জাবেদ। জাবেদ বলে আমার দায়িত্বে অপারেশন। আমি শুরু করলাম যে ঠিক আছে অপারেশন করি। 6 ঘন্টা ভাবে অপারেশন করলাম। আর ওই অপারেশন করার সময় আমি সূরা রহমানের তেলাওয়াতের রেকর্ড বাজায় দিছি। 6 ঘন্টা লাগাতার অপারেশন করার পরে 3 দিন সময় লেগেছে। 3 দিন পরে পুরা সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটা সুস্থ হয়ে গেছে। ডাক্তার জাবেদ বলে আমি কোনোদিন শুনি নাই এরকম রোগী সুস্থ হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস সূরা রহমানের বরকতে এই ব্যক্তির রোগ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। কোরআনের বরকত কত। এবার ডাক্তারে প্রেসক্রিপশন লিখছেন। প্রেসক্রিপশন যখন লেখে আমাদের মতো পেশেন্টের রোগীদের, সকালে একটা বড়ি, দুপুরে একটা বড়ি, রাতে একটা বড়ি। ডাক্তার জাবেদ বলেন আমি ওই হাফিজকে লিখে দিলাম, শোনো সকালে একবার সূরা রহমান পড়বা, দুপুরে একবার সূরা রহমান পড়বা, রাত্রে একবার সূরা রহমান পড়বা। এই সূরা রহমানটাই তোমার ঔষধ হিসাবে ব্যবহার করা লাগবে।
তাহলে সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক শেফা দান করছে, সূরা কোরআনের ভিতরে আল্লাহ পাক শেফা দান করছে। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, আছে কি বলেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আগে দেখতাম, আজ থেকে 10 বছর আগে, 10 বছরের অতীতে তাকান, মা বোনেরা যখন সকালবেলা আমরা নামাজ পড়ে যেতাম, বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো না বলেন? আর এখন কিসের আওয়াজ আছে? ABCD 1 2 3 4 5 শিখান, নিষেধ নাই, কিন্তু তার মৌলিক প্রাথমিক শিক্ষার বুনিয়াদ হতে হবে কোরআন। যদি কোরআন শিখে তাহলে এই বাচ্চাটা জীবনেও কখনো আল্লাহকে ভুলবে না, জীবনেও কখনো সে আখিরাতকে ভুলবে না, জীবনেও কখনো সে আল্লাহকে ভুলে থাকতে পারবে না। এজন্য আমাদের সন্তানদেরকে, যারা আমরা সন্তানের বাবা, মেয়ের বাবা, তারা আমাদের সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ, কোরআন শিখাবো তো ইনশাল্লাহ। এই কোরআন যদি শিখান তাহলে আপনার ফায়দা হবে। হাদিসের ভিতরে বলা হয়েছে, একটা সন্তান যদি কোরআন শিখে আর সেই অনুযায়ী যদি আমল করে, তো পিতা মাতাকে কিয়ামতের দিন 2টা নূরের টুপি পরায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত কোরআন শিক্ষা ছাড়া পাওয়া যাবে না। এজন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কত সুন্দর করে নাজিল করেছেন। আজকের এই দুনিয়ার যে ক্ষমতার মোহে, দাপটের মোহে যারা কোরআন ভুলে গেছে, কোরআনকে আমরা যারা ভুলে থাকি, কাল কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে, কানা হয়ে উঠবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দেখতে পেতাম, আমার চোখ তো সুন্দর ছিল, কোন অপরাধের কারণে আজকে আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবে, ও বান্দা শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমতার বলে, অর্থর বলে, নিজের নফসের চাহিদার বলে কোরআনকে ভুলে গিয়েছিল, কোরআনকে ভুলে যাওয়ার কারণে দুনিয়ার জীবনে আমি তাদেরকে ফালাইছি টেনশন, আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে তুলব। আল্লাহ বলবে, তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে এই আখিরাতের ভয়াবহ ময়দানেও আমি তোমাকে ভুলে গেলাম। ওই কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদের ভুলে যায়, তাহলে অবস্থা গতি থাকবে না, ব্যাগতি হয়ে যাবে বলেন? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকতেই হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক, তাআল্লুক যত বেশি হবে, তত আমাদের ঈমান পাওয়ার বৃদ্ধি হবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান আল্লাহকে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নামান, হাত নামান। বেশি মাঝে মাঝে হাত না তুললে বিরক্ত এসে যাবে, এই জন্য দেখালাম আর কি তুলে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতেই হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকি, কোরআনের সাথে যদি আমাদের তাআল্লুক না থাকে, তাহলে আমরা প্রকৃত ইনসান হতে পারবো না। দলিল আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান মানে আল্লাহ, আর রহমান মানে কি জোরে বলেন? আর রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইছে। আল্লাহ বলছে, আমি দয়াময় রহমান, কোরআন শিখাইছি। 3 নম্বরে বলছেন মানুষ বানাইছি, কথাটা উল্টা হয়ে গেল না? আগে মানুষ হয় তারপরে কোরআন শিখে, আর আল্লাহ বলে না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। এর মানে হলো কোরআন শিখা ছাড়া যদি কেউ মানুষ হয়, ওই মানুষটা হবে তসলিমা নাসরিনের মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা হবে নাস্তিক লতিফ সিদ্দিকের মতো মানুষ হবে, ওই মানুষটা হবে নাস্তিক মার্কা মানুষ হবে। এই জন্য আল্লাহ বলছে, মানুষ হতে হলে কোরআন শিখতে হয় আগে, এরপরে মানুষ হওয়া যায়। আরেকটি উদাহরণ হলো, আল্লাহ হলো তাকে পাওয়া বেহত, আল্লাহকে পাওয়া অত সহজ না। আল্লাহকে যদি পাইতে চাই, এটা হলো আল্লাহ আর রহমান। প্রথমে আল্লাহ, আল্লামাল কোরআন, মাঝখানে কোরআন, খলাকল ইনসান, 3 নম্বরে ইনসান। তার মানে আল্লাহ বুঝাতে যাচ্ছে, হে মানুষ, তুমি যদি আর রহমানকে পেতে চাও, মাঝখানে আল কোরআনের পথ অনুসরণ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আর শয়তানের প্রথম টার্গেট হলো মানুষ যেন কোরআন না শোনে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে কাফিররা বলছে, হে কাফিররা শোনো, তোমরা লা তাসমাউ শুনবে না, লিহাজাল কোরআন এই কোরআনকে শুনবে না, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের দরস হবে, তাদরিস হবে, পঠন হবে, পাঠন হবে, ওইখানে হইচই করবা যেন কোরআনের আওয়াজের উপর তোমাদের আওয়াজটা বেশি হয়। এটা কিন্তু আসলে কাফিরের কথা না, এটা হলো শয়তান মিস্টার ইবলিসের কথা। ইবলিস কানে কানে আবু জেহেলকে শিখায় দিয়েছে, আবু জেহেল তার ছেলেদেরকে শিখায় দিয়েছে যেন কোরআন না শোনানো হয়। কারণ শয়তান জানে মানুষ যদি কোরআনের স্পর্শে এসে যায়, কোরআনের সংস্রবে এসে যায়, ওই মানুষটার সোনার মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য শয়তান চায় কোরআন যেন না শিখে, দুনিয়ার সব কিছু শিখো কিন্তু কোরআন শিখো না। এই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন আমাদেরকে কি শিখায়? কোরআন আমাদেরকে শিখায় অন্ধকার থেকে আলোর পথে আনতে। আজকে সমাজের অবস্থা আপনি দেখেন, যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে কিনা বলেন? ইয়াবা, বাবা, গাঁজা আরো যত যা আছে সব খেয়ে খেয়ে যুবকের যে পরিষ্কার স্বচ্ছ ক্লিন ব্লাড এই রক্ত ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যুবকদেরকে এই ইয়াবা দিয়ে গাঁজা দিয়ে মানুষ নষ্ট করছে। আরেক শ্রেণীর মানুষ আবার মারফত ধরছে। মারফত বোঝেন না? নামাজ রোজা লাগে না, কয় নামাজ রোজা পরে কি হবে? মারফত গাঁজা খায়, কয় খাইছি গাঁজা পাইছি সাজা, খাইছি গাঁজা খাইছি গাঁজা পাইছি সাজা, ধর্মেতে নাই এত মজা। আছে না এরকম লোক? বলেন ওই আরে নামাজ পড়ে কি করবো? করে ওরে ও মৌলানা মসজিদে আল্লাহ থাকে না, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, ওরে ও মৌলানা মসজিদে আল্লাহ থাকে না। কি বুঝলেন? খুব ভালো লাগলো। এই শয়তানটা বোঝাতে যাচ্ছে যে মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নাই। আর আল্লাহ রসুল বলছেন যে যাদের ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে তাল্লুক থাকবে, লেগে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে সমাজের ভিতরে এত অধপতন এসে গেছে আমাদের ভিতরে, সমাজের ভিতরে মা বোনরাও এসেছে। আজকে মা বোনদের অবস্থা তো আরো জটিল কঠিন। অথচ হাদিসের ভিতরে বলা হয়েছে মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ 4টা পদ্ধতি। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, আর স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত তো দূরে থাক, পরকিয়া নামক ভাইরাস সমাজে এত বেড়ে গেছে যে মানুষ স্ত্রীকে থিয়ে ব্যবসা বাণিজ্য করবে সেটাও একটা টেনশনের বিষয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো কোরআনের পথে আসুন, সুন্নাহর পথে আসুন, রসুলের পথে আসুন। আপনারা আপনাদের স্থান হবে মা ফাতেমার সাথে, মা আসিয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের একটা সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, ওই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। কি নাম বলেন? সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ হলো বিশ্বাসী গুণ। মুমিনুন শব্দের অর্থ মুমিন গুণ, বিশ্বাসী গুণ। এই সূরাটি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুমিনুন নামেও সূরা দিয়েছে, আবার কাফিরুন নামেও সূরা দিয়েছে। আবার দেখেন মুমিনও না কাফেরও না, মাঝখানে কি বলে? মুনাফিক। মুনাফিকুন নামেও সূরা দিয়েছে। না এধার না উধার, দরমিয়ান মে সদর বদর, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এর নাম মুনাফিক। মুখে একটা অন্তরে আরেকটা, মুখে একটা অন্তরে আরেকটা, এর নাম হলো মুনাফিক। মুনাফিক নামেও আল্লাহ সূরা দিয়েছে। আর মুনাফিকদের ঠিকানা কি? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় যারা মুনাফিক তাদের ঠিকানা হলো জাহান্নামের একদম নিম্ন জায়গায় তাদের ঠিকানা। আর মুনাফিক কারা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যারা, তারা নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, অমনোযোগিতার সাথে নামাজ পড়ে, আর আল্লাহর নাম নেয় না, জিকির করে না, আল্লাহর হুকুম মানে না।
এদের অবস্থা এমন, মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলাই ওয়ালা ইলাহা উলাম, একবার এদিকে যায় একবার একদিকে যায়, যেদিকে বৃষ্টি, যেদিকে মেঘ সেদিকে কি ধরে? ছাতা ধরে। যেদিকে মেঘ সেদিকেই ছাতা ধরে। এই মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। এজন্য আমরা মুনাফিক হতে চাই না, মুমিন হতে চাই?